2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছর্রার গুলিতে রণক্ষেত্রের রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ। এরপর ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা, যার ফলশ্রুতিতে পতন হয় শেখ হাসিনার সরকারের। চলতি বছরের 13 জানুয়ারি আবু সাঈদের বড় ভাই শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এর মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এছাড়া পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বুধবার সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাঈদ হত্যা মামলার অভিযোগের মামলায় সাক্ষী দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ, ঢাকা।